শেখ হাসিনার এই সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলছিলেন, একটি কথা আমরা দেখেছি যে আসলে আবার সাক্ষাৎকারটি আপনি পড়েছেন, আমরা পড়েছি যে গণঅভ্যুত্থানে যে সব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে তিনি বলেছেন যে এই বিষয়ে তিনি ক্ষমা চাইবেন না বা এই বিষয়ে কোনো অনুশোচনা নাই। তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? দেখেন, তিনি দায়িত্ব নেন নাই, তিনি ক্ষমা চাইবেন না বলছে যে আমি কোনটা ওই গণঅভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড ঘটেছে, আচ্ছা, এটার দায় শেখ হাসিনা নেবেন না, এর জন্য অনুশোচনা নাই, তার ক্ষমাও চাইবেন। ও বলছে, হ্যাঁ বলছে, ইন্টারভিউতে বলছে। ভালো তো বলছে। আমার ভালো বক্তব্য বলছেন হচ্ছে না, খারাপ কি না, আমার বক্তব্য হলে এই যে গুমগুলো হয়েছে, এখন ধরেন অনেকেই ট্রায়ালে আছে, গুমগুলা যে হয়েছে এই র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল, আপনার কি ডিজিডিএফআই, এটা তো আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্ট ছিল অধীনে। কোনটায়? ওই ডিজিডিএফআই যেটা প্রধানমন্ত্রীর ডাইরেক্ট কমান্ডে ছিল। হ্যাঁ, ডিজিএফআই তার আন্ডার কমান্ড। আর র্যাব হলো স্বরাষ্ট্রমন্ত্রী আবার তার অধীনে। তো গুলির যদি উনি যদি নির্দেশ না দিত বা দমন করতে, তিনি বলেছে এটা একটা সন্ত্রাস চলছিল, আমি এটা দমন করতে বলেছি, আমি কাউকে হত্যা করতে বলি না। তো সেটাই বলুক না উনি, যে আমি কাউকে হত্যা করতে বলি নাই, আমার কথা হলো ওই কথার মতো যে বিয়ে রেজিস্ট্রি হয়েছে, কবুল পড়ে নাই, ব্যাপারটা তো ওইটা। আপনি সন্ত্রাস দমন করতে চাইছে বলছেন, দমন যেভাবে পারে সে করছে, তাকে যে ট্রেনিং দেওয়া হয়েছে সেই দমনই করছে, তো দায়িত্ব তো ওনার। তো এই জন্য আমি যেটা পড়েছি, তিনি কোনো দায়িত্ব নেন নাই, তার পরিবার নিয়ে সে আর রাজনীতি করার ব্যাপারে অনীহা, তার পরিবার। সেক্ষেত্রে কি আসলে অন্য কেউ কি আওয়ামী লীগের রাজনীতিতে আসছে নেতৃত্বের ক্ষেত্রে? আপনার কি না, আওয়ামী লীগের আপাতত আমি ওরকম নেতৃত্বে দেখছি না, এবং তিনি এই কথাটার ভিতরে এটা বলতেই পারেন যে যেহেতু আগে একটা ধারণা তৈরি হয়েছিল যে শেখ হাসিনার পরিবার ছাড়া অন্য কাউকে আওয়ামী লীগ ছাড় দিবে না, মানে শেখ হাসিনা ছাড় দিবে না। এখন হয়তো তারা খুঁজতে পারে লোক, যে একটা এত বড় একটা পার্টি, তাদের সমর্থক আছে, হয়তো ফ্রেশ কোনো লোক, কিন্তু আওয়ামী লীগের উপরের দিকে আসলে কোনো ফ্রেশ লোক খুঁজে, হ্যাঁ ফ্রেশ লোক নাই। তাহলে আমার রাজনীতির বাইরে হালাত নিলে কাম হয়। তাছাড়া তো আপনারা তো রাজনীতির বাইরের মানুষ, দুজনই, আপনি সাংবাদিক, একজন আইনজীবী, আজকে আমরা দুজনকেই রাজনীতির বাইরের মানুষ পেয়েছি। তো আওয়ামী লীগের হয়েছে কি, যে হারে অনাচার করেছে, যেভাবে লুটতরাজ করেছে, তাতে গ্রামের ছাড়া সরকারের সাথে যারা আছে তাদের ভিতরে কোনো নির্ভেজাল লোক নাই, তাদের দিয়ে করতে পারবে না। তখন জহুরা তাজউদ্দিন ছিল, এখন তার মেয়ে আছে, ধরেন তাকে তো পলিটিক্সে দিবে না, আর মেয়েটাও অত বই লেখছে বটে, কিন্তু ওইভাবে জহুরা তাজউদ্দিনের মতো কিন্তু ওই ম্যাচুরিটি বোধহয় আসছে কিনা সন্দেহ, একটা বড় পার্টির দায়িত্ব নেবে পারবে কিনা তাও জানি না। কিন্তু এটা আসলে কাল্পনিকভাবে বলা মুশকিল। আওয়ামী লীগ একটা সংগঠন, বড় সংগঠন, এখন নিষিদ্ধ আছে, নিষ্ক্রিয় আছে। এই দলটা তো একটা সময় না একটা সময় অ্যাক্টিভ হবে, কোনো না হতে পারে 10 বছর হতে পারে। ধরেন আমি বলি যে এই যে রাজ্যকে ভাই বলছিল যে বিএনপি যে 3 মাসের ভিতরে নির্বাচন চাইছে, এই সরকারটা হলে দাবি করলে যৌক্তিক ছিল, এই প্রশ্নটা উঠতো না এক। আর 3 মাসের ভিতরে যদি নির্বাচন দিত, আওয়ামী লীগ এতই হেডটেড ছিল, 5টা 10টার বেশি সিট পাইতো না। আওয়ামী লীগ তো মুসলিম লীগের দিকে যেত, মুসলিম লীগ হওয়ার দিকে যেত। এই আওয়ামী লীগকে ঠেকায় রেখে নির্বাচন না দিয়ে, তড়িৎ 3 মাসের ভিতরে নির্বাচন না দিয়ে, এটা আপনার সিম্প্যাথি দিয়ে সমর্থকরা এখনো আছে। তো আপনি এই জন্যই আমি বলি যে এই সরকারের শুরু থেকে রাজনৈতিক দল এবং সরকার, আমি বলবো পদে পদে ভুল করেছে তারা, আমাদের ছোট জ্ঞানেই বুঝি ভুল করেছে। এখন যদি নির্বাচন যদি ধরেন, এখন জামাত ইসলাম বলছে নির্বাচন যদি কোনো কারণে পিছায়ও, কিন্তু নভেম্বরে সনদ হতে হবে, হ্যাঁ এটা বক্তব্য। নির্বাচন ফিসায় যদি 1 বছর 2 বছর ফিসায়, ওনাদের হাতে তো নাও থাকতে পারে, সুতার নাটাই ছুটে যাবে, তো তখন তো আর 5 বছর তাবালিং করা যাবে না, আবার ছাত্রলীগের লুঙ্গির তলায় যেতে হবে। এটা হিসেব করে না, এগুলো হিসেব করতে হয়, কিন্তু না, এখন ক্ষমতায় যেতে হবে, এটা হলো প্রধান আদর্শ।
যেটা রাজ্যকে করছে। আমিও তাই একমত যে ক্ষমতায় যাইতে হবে, সুতরাং ন্যায় অন্যায়ের ব্যাপার নেই। কিন্তু আজকে যদি আমার বক্তব্য হলো জুলাই সনদ আইনি ভিত্তি দিতে আলটিমেটলি সংসদ লাগবে, তাহলে আপনারা একমত হতে পারলেন না কেন? এতদিন প্র্যাকটিস করে আপনারা একমত হতে পারলেন? আপনারা তো অভ্যুত্থান করেছেন, সবাই তো অভ্যুত্থানের শক্তি, আপনারা একমত হতে পারলেন না কেন? একমত না হয়ে আমাদের জনগণকে হানা ভোট দিয়ে, ঘাড়ে ধরে হানা ভোট দিয়ে আমাদের উপর দিয়ে গুলি চালাই দিবেন, ঘাড়ে বন্দুক রেখে চালাইবেন কেন? আপনারা তো একমত হতে পারেন না।